ফার্স্টে আমাদের জন্য একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা সলভ করব। একটা ক্লায়েন্ট বলতেছে নিড গার্ডেন ইকুইপমেন্ট কোম্পানি অথবা মার্কেটিং এজেন্সি ডিসিশন মেকার নেম। লোকেশন বলে দিচ্ছে ইউএসএর হতে হবে। যা লাগবে প্রথম কলামে থাকবে কোম্পানির নাম, তারপর থাকবে ডিসিশন মেকার বলতে আমরা কি বুঝি, আমরা গতকালকে দেখেছি সিইও হতে পারে, এমডি হতে পারে, হ্যাঁ, সেলস ম্যানেজার হতে পারে বা মার্কেটিং ম্যানেজার হতে পারে, এইচআর ম্যানেজার হতে পারে। টাইটেল এটা যেই হোক তার নামটা হবে, ডিসিশন মেকার নেম হবে, তারপর টাইটেল হবে। সে যেই কোম্পানি, সেই কোম্পানির ওয়েবসাইটটা আমরা লিখবো, তারপর লিখবো ডিসিশন মেকার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, লিঙ্কডইন প্রোফাইল যার ডিসিশন মেকার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা দেওয়া, আর ডিসিশন মেকারের ইমেল অ্যাড্রেসটা আমরা উঠাবো। তো এই জিনিসটা করব আগে আমরা, সেটা কোথা থেকে বের করব সেটা আমরা আগে দেখি। ফার্স্ট অফ অল আমরা আজকে প্রথমে গুগল থেকে আমরা কালেক্ট করব ইনফরমেশন। সো যেটা আমাদের ছিল এটা মার্কেটিং এজেন্সিটা আমরা দেখি, মার্কেটিং এজেন্সি ইন ইউএসএতে বলছে, ইউএসএ, ঠিক আছে। আমরা ইউএসএ লিখলে পুরা ইউএসএ যত মার্কেটিং এজেন্সি থাকবে সেগুলো চলে আসবে। হ্যাঁ, তো প্রথমে যে এই যে স্পন্সর কথাগুলো আসবে না, এই স্পন্সরগুলোর দিকে আমরা তাকাবো না, কারণ এগুলো স্পন্সর, এগুলা বাদ দিয়ে আমরা দেখব। আর আমরা এইখানে অল ম্যাপস ইমেজ, আমরা আসলে ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার পরে আমরা এইখানে যে নামগুলা পাবো, এই হচ্ছে মার্কেটিং এজেন্সি আমেরিকান বেস্ট আইটি লিমিটেড, আই ক্রিয়েটিভ, মার্ককম, আইসিএমসি। এইখানে আমরা যদি এই লিস্ট ধরে যাই, হ্যাঁ, এখানে অনেক অনেক মার্কেটিং এজেন্সি আসবে, আমরা এইগুলার দিকে তাকাইলেই হবে। বাট সবার আগে যে জিনিসটা করতে হবে, আরেকটা জিনিস আমরা চেক করব, সেটা হচ্ছে এই দিকে যাব, যে একটা কোম্পানি আমরা সার্চ করব, ওইটার নাম হচ্ছে ইয়েলো পেজ, YELLO পেজ, ইয়েলো পেজ নামে সার্চ করব। ইয়েলো পেজ সার্চ করলে এই যে ওয়েবসাইটটা প্রথম আসবে সেটাই আমরা ঢুকবো। দেন এখানে আমরা এসে লিখবো মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এখানে ঠিকানা দেওয়া আছে, এখানে শহর বাই শহর বের করা যায়। এখন অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে মার্কেটিং এজেন্সি যতগুলো কোম্পানি আছে তাদের ডিসিশন মেকারের নাম লাগবে। সেটা হতে পারে শুধু নিউ ইয়র্ক সিটি যা আছে, নিউ ইয়র্ক সিটি, এই যে নিউ ইয়র্ক শহরের জন্য, অথবা আইসা বলতে পারে লস অ্যাঞ্জেলেস শহরের জন্য। যখন সেটা বলবে সেইভাবেই আমরা এটা খুঁজে দেবো। আর এই ইয়েলো পেজে আপনি লগ ইন করতে পারবেন, সেটা হচ্ছে এই যে 3 ডট উপরের দিকে আছে না, 3টা দাগ, সেখানে গিয়ে এখানে আপনার একটা লগ ইন অপশন থাকবে। চাইলে আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন অথবা ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন, খুব ইজি ওয়ে লগ ইন করা যায়। হ্যাঁ, আবার কিছু কিছু সময় ওরা লগ ইন করতে দেয় না, যেমন আমি এখানে অলরেডি লগ ইন হয়েছি, যে দেখেন আমার নাম দেওয়া আছে, আমার নাম দিয়ে আমি লগ ইন করেছি। বাট অনেক সময় অনেককে দিতে চায় না, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি যেই ব্রাউজার থেকে লগ ইন করবেন সেই ব্রাউজারে একটা ভিপিএন অন করে তারপর লগ ইন করলে ইজিলি আপনাকে দিয়ে দিবে। তো যাই হোক, আমরা এই যে মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলাম, দেন আমরা সার্চ করলাম নিউ ইয়র্ক শহরের জন্য মার্কেটিং ফাইন্ড করব। ফাইন্ড করার পরে তারা আমাদেরকে কিছু ডাটা দিবে। এই যে দেখেন, এইখানে দেখেন, এখানে অনেকগুলো কোম্পানি চলে এসেছে, চিপ ব্রডকাস্ট, ডিজিটাল মেইল অ্যাডভার্টাইজিং, আপডেটার ইনকর্পোরেশন,
কলেজ, ওয়েব প্রো, মিডিয়া, সাগা সোশ্যাল, এসইও, নিউ ইয়র্ক, এগুলো সবগুলো ওদের মার্কেটিং কোম্পানি। তো এইখানে হচ্ছে এই কি মার্কেটিং প্রোগ্রাম অ্যান্ড সার্ভিস এরা সেল করে, ওদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমরা কি এখান থেকে কালেক্ট করতে পারো, এই কোম্পানির নাম, তারপর ওয়েবসাইট, ফোন নাম্বার, চাইল্ড নাম্বার, এইগুলো কালেক্ট করতে পারবো। কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কি আছে, আমরা আগে রিকোয়ারমেন্টে চলে যাই। আমরা একটা রিকোয়ারমেন্টটা দেখি। রিকোয়ারমেন্ট বলছে লোকেশন, ইউএসএর লোকেশন, আমরা লোকেশন পেলাম। নিড কি, কোম্পানির নাম লাগবে, পাইলাম। মনে করেন ডিসিশন মেকার নেম, এখন ডিসিশন মেকার নাম লাগবে। কোম্পানির ওয়েবসাইট পাইছি, ওয়েবসাইটও আমাদের কাছে এখানে আছে। আমরা এখন ডিসিশন মেকার লাগবে, ঠিক আছে। ধরেন আমরা যদি এইখানে ভিজিট ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে পারবো। এখন আমরা যেটা করব, আমরা করব কি, আমরা এইখানে যতগুলা মার্কেটিং এজেন্সি আসবে সবগুলাকে একসাথে ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা একটা করে যাওয়ার জন্য যতটুকু সময় লাগবে একসাথে ডাউনলোড করে আমরা এগুলাকে খুব তাড়াতাড়ি আমাদের হাতে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখানে দেখুন এই এক পেজে প্রায় 30টার মতো আছে, তারপর আরও আছে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, অনেক 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 ডাটা আছে। তো আমরা দেখি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজেও এখানে দেখবেন আসুক অনেক ডাটা আছে। সো এই ইয়েলো পেজের আপনি যে ডাটাগুলো আছে না, এই সব ধরনের ডাটা কালেক্ট করার জন্য একটা ক্রোম এক্সটেনশন আছে। আপনারা একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করবেন। হ্যাঁ, এই ক্রোম এক্সটেনশনটা হচ্ছে কি, এইখানে আমি নামটা বলতেছি, বের করে নিই। এটা আগে আপনারা ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমি এটা আপনাকে দেখাচ্ছি এক্সটেনশনটা কীভাবে হবে। ইনস্ট্যান্ট ডাটা ডাটা এক্সটেনশন, যে এই লিঙ্কটা, এটা জাস্ট এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম করে দিবেন। এই যে এখানে গ্রিন একটা অপশন থাকবে অ্যাড টু ক্রোম। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে সেটা আমার অ্যাড টু ক্রোম দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন অ্যাড করবেন এটা অ্যাড টু ক্রোম দেখাবে। হ্যাঁ, তো এটাকে অ্যাড করে নেবেন। আমি এটাকে কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপ থেকে পরে লিঙ্কে ক্লিক করে এটা বের করে নেবেন। হ্যাঁ, এইটা দিলাম। ওকে, এবার চলেন আমরা ইয়েলো পেজের ইনফরমেশনগুলো কালেক্ট করি। তো এখানে দেখেন এক্সেল আছে, সিএসভি ফাইল আছে, কপি অল আছে। আমরা এটা একটা এক্সেল ফাইলে এই ডাটাটা নিই। এখানে কি বলছে, এখানে দেখেন পেজ স্ক্র্যাপড, যে কতটা পেজ দিছে, এক পেজ। এখানে তো অনেক পেজ ছিল, তারা একটা পেজ করছে। এক পেজে কতটা ডাটা আছে, 30টা ডাটা আছে। হ্যাঁ, র ফ্রম লাস্ট পেজ। আমি লাস্ট পেজটা লাস্ট ওপেন করেছিলাম, সেই লাস্ট পেজের ডাটাটাই তারা কালেক্ট করেছে, ঠিক আছে। তখন কি করবেন, আপনি এখানে এক্সেলটা ক্লিক করবেন। এক্সেল ফাইল ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হয়ে আপনাকে জিজ্ঞেস করবে এটা কোথায় রাখবেন। ধরেন আমি এটা আমার ডেস্কটপে রাখি, এটা আমার নাম দিলাম, ধরেন মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক। হ্যাঁ, মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক, এটা আমরা সেভ করলাম। হ্যাঁ, এটা যখন সেভ হয়ে যাবে তখন আমরা পেজটা ওপেন করব।
ওয়েবসাইট ওপেন হচ্ছে। এই যে দেখেন অনেকগুলো ইনফরমেশন তারা দিছে, হ্যাঁ, কিন্তু আমার এতগুলো দরকার নাই। ধরেন এখানে দিছে মিডিয়া থাম্বনেল, প্রথম লাইনটা হচ্ছে হেডলাইন, হ্যাঁ, মিডিয়া থাম্বনেল র্যাপড, এই জিনিসটা আমার দরকার নাই। এটা আমি করব কি, একটা একটা যাবো আর একটা একটা ডিলিট করবো, এটা দরকার নাই। এরপরেরটা ছিল কি, এইটাও আমার কোনো দরকার নাই, আমি এটাকেও ডিলিট করব। তারপর এই যে একটা নাম্বার দিছে, আমার এই জিনিসও দরকার নাই, আমি এটাও ডিলিট করব। এটা কি দিছে, না বিজনেস নেমও আমার এখন বিজনেস নেম দরকার কি না, আচ্ছা না এটা দরকার না, এটাকে আমরা ডিলিট করে দিই। এটা দেখি কি, এইটা হলো অরিজিনাল বিজনেস নেম দিছে, এটার নাম ছিল দেখেন মিউচুয়াল অফ আমেরিকা ফাইন্যান্সিয়াল গ্রুপ, এসইউ ইমেজ, গোলমার ম্যাককর্মিক, নেলসন, গ্রে গ্রুপ, ইপসোস এমএমএ, বিবিডিও ওয়ার্ল্ড ওয়াইড, টেকনোলজি ডাটা সার্ভিস, দ্যাটস এ গুড, আমরা এটা রাখবো। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এটা কী ধরনের কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্টারনেট মার্কেটিং অ্যাডভাইজার, মানে সাব ক্যাটাগরি যত কিছু আছে এখানে বলতেছে। এটা অনেক সময় অনেক কোম্পানি আপনার কাছে এই তথ্যটা চাইবে, হ্যাঁ, যে আমাকে একদম এমন কোম্পানি দাও যে কোম্পানির ক্যাটাগরিটি আলাদা আলাদা দিবা, মার্কেটিং কোম্পানি, বাট এটা কোন ধরনের মার্কেটিং, যেমন এটা ইন্টারনেট মার্কেটিং, আর এটা হচ্ছে পাবলিক রিলেশনশিপ কনসালস, মার্কেট রিসার্চ অ্যানালিটিক্স মার্কেটিং টাইপের। তো তখন আপনি এটা দিবেন, বাট আমাদের এই মুহূর্তে এটা দরকার নাই, তো আমরা এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে এটা এইচরাফস ক্যাটাগরি, আমাদের এটা দরকার নাই, আমরা এটা ডিলিট করে দিই। এখানে আরেকটা ক্যাটাগরি কি আসছে, এটা আমাদের এটাও দরকার নাই, এটাকে আমরা ডিলিট দিই। এটা কি আসছে, না এটা আমাদের দরকার নাই। সো মূলত আসলে অনেক কিছু আসবে, এইগুলা আমাদের দরকারই হবে না। সো আমরা ওইগুলা কি ধরে আমি একটা একটা করে দেখাচ্ছি, কারণ একটা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝার জন্য, সুবিধার জন্য। আর বেসিক্যালি নর্মালি নেক্সট টাইমে আপনারা যখন নিজেরা কাজ করবেন, জাস্ট সবগুলা যেগুলো আপনারা বুঝবেন ডিলিট করে দেবেন। এই যে এগুলো আমার দরকারই নাই, ডিলিট করে দিই। ইন বিজনেস লেভেল, আসলে সে বিজনেসে আছে, বিজনেস করতেছি কি করতেছি না, এইগুলো আগে থেকে ডিলিট করে দেবেন, হ্যাঁ। তারপরে এই যে দেখেন এবার আসছে ফোন নাম্বার আমার দরকার, আমি রেখে দিলাম, হ্যাঁ। তারপর দেখেন স্ট্রিট অ্যাড্রেস, লোকালিটি বলতে বোঝাচ্ছে কোথায় এটা, ওপেন স্ট্যাটাস মানে কখন ওপেন হয়, ওপেন স্ট্যাটাস, পরে বডি। ধরেন আমি এখন তো বুঝতেই পারছেন, আমি এখন একসাথে বাকিগুলা কাটি, হ্যাঁ। এই যে এইগুলো সবগুলা নিয়ে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি ডাটা পাইলাম, বিজনেসের নাম পাইলাম, বিজনেসের ওয়েবসাইট পাচ্ছি, আর ফোন নাম্বার পাচ্ছি। এখানে একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেন, আপনার এইখানে কিছু কোম্পানির ওয়েবসাইট নাই, যাদের ওয়েবসাইট নাই আমি সুন্দর করে তাদেরকেও ডিলিট করে দেব, ঠিক আছে। কারণ যার ওয়েবসাইট আমি খুঁজে পাবো না তাকে নিয়ে আমার মাথা ঘামায় লাভ নাই, কারণ এখানে প্রায় 30,000-এর মতো মানুষের ডাটা আমরা পাবো, ঠিক আছে। এই ইয়েলো পেজ থেকে পাবো, ইয়েলো পেজ থেকে না পাইলেও আমরা কোথা থেকে পাবো, আমরা গুগলের ওই কিনা ম্যাপস থেকে আমরা খুঁজে বের করতে পারবো, হ্যাঁ। আমরা জাস্ট এইটাও দেখানোর জন্য, শেখানোর জন্য এটা দেখাচ্ছি। গতকালকে ম্যাপস থেকে কিভাবে বের করে সেটা শিখেছি, আজকে ম্যাপস থেকে প্লাস ওয়েবসাইট থেকে কিভাবে বের করে সেটাও আমি শিখিয়ে দেবো, হ্যাঁ। সো এই হচ্ছে সেকেন্ড একটা ওয়ে, এইখান থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করতে পারবো, হ্যাঁ। তো এইখান থেকে আমরা কি পেলাম, ওয়েবসাইট পাইছি, ওয়েবসাইট, ফোন নাম্বার, বিজনেস নেম, ওয়েবসাইট, হ্যাঁ। তো আমরা এটা পাইলাম। আর আমাদের মূলত আমাদের এখানে রিকোয়ারমেন্ট কী লাগবে, যে কোম্পানি নেম, ধরেন আমরা কোম্পানি নেম মানে বিজনেস নাম পাইছি, ডিসিশন মেকারের নাম লাগবে, যে ওই কোম্পানির যে মালিক বা সিইও তার লাগবে। তো আচ্ছা, এখানে লাস্ট আমি আরেকটা জিনিস দেখাই দিই, শেষ করি। এখানে দেখেন ফোন নাম্বার ছিল,
হ্যাঁ, তারপর ওয়েবসাইট আছে, যেগুলো ওয়েবসাইট আছে এখানে আমরা এখানে যদি ধরেন এটা নিউ ইয়র্ক সিটি অপেরা, এটাতে ক্লিক করি, এটার যে ওয়েবসাইটটা আছে আমরা কিন্তু সরাসরি ওই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবো, lincolncenter.org। হ্যাঁ, তো আমরা এখান থেকে বের হয়ে যাই, ইয়েলো পেজ থেকে বের হয়ে যাই, আর আমরা এখানে আসি। আমাদের এখানে ফাইনাল কাজটা আরেকটা দেখাই দিই। আমরা তো এখানে ক্লিক করেছিলাম মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ লিখে। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটু মানে স্পেসিফিক ডিটেলস বের করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে একটা সিস্টেম আমরা একটু ট্রিক খাটাবো, সেটা হচ্ছে এই যে দেখেন রেজাল্ট ফর সাদ্দাম মার্কেট ঢাকা, মানে এটা ঢাকার রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা ঢাকার রেজাল্ট বলছে। আমরা করব কি, এটারে একটু অ্যাকুরেট করার জন্য আমরা আসলে চলে যাব আমাদের এখানে লোকেশনটা সেট করে নেব। প্রতি ক্ষেত্রেই আমরা প্রতিবার যখন এই ধরনের কোনো ডাটা কালেক্ট করব, আমরা সবসময় চেষ্টা করব যেই এলাকার ডাটা খুঁজতেছি সেই এলাকাটা আমরা এখান থেকে বের করে নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। ঠিক আছে, কারণ এটা না করলে এটা আমরা যদি লোকেশনটা সেট না করি, হবে কি, এখানে দেখবেন অনেক কোম্পানি আছে বাংলাদেশ থেকে বসে আপনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইউএসএতে মার্কেটিং এজেন্সির সাপোর্ট দেয়। তো সেই ক্ষেত্রে তাদের নাম এবং নাম্বারটা আগে চলে আসে। দেখেন এখানে দেখেন এই নাম্বারটা বাংলাদেশি নাম্বার। ঠিক আছে, অনেক সময় দেখবেন এই যে দেখেন ঢাকা লেখা, সরাসরি ঢাকা লেখা। বেসিক্যালি এরা কেন ওদের নাম ঠিকানা ইউএসএর অ্যাড্রেসে দিয়ে রেখেছে, যেন ইউএসএর কোনো মানুষ যখন লিখে সার্চ করে মার্কেটিং এজেন্সি হিসেবে সার্চ করে তাদেরকে যেন পায় এবং তাদের সাথে যেন যোগাযোগ করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ নিতে পারে বা দিতে পারে, সেই জন্য ওরা এইভাবে নিজেকে ওইখানে ম্যাপিং করে রেখেছে। তো এখানে আমরা যদি মানে খোঁজ করে দেখি, এইখান থেকে আমরা এই ম্যাপিংটা চেঞ্জ করে জাস্ট এরিয়াটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমার এখানে লোকাল এরিয়া কি দেখাচ্ছে, বাংলাদেশ দেখাচ্ছে। আমি এটা জাস্ট স্পেসিফিকলি ইউএসএ দিলে তখন শুধু যারা ইউএসএর ওইটাই আসবে। হ্যাঁ, এবং ইউএসএ বেসড যারা সেটা আসবে। হ্যাঁ, ওকে, সেটা হলো যে ম্যাপের মাধ্যমে, ম্যাপটা আসতে লেট করতেছে। আচ্ছা, ম্যাপের মাধ্যমে না গিয়ে আমি অন্য মাধ্যমটা আরেকবার দেখাই। এখানে একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলা কোম্পানির নাম আসছে। যখন আপনি গুগলে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং ইন ইউএসএ, মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, সাথে সাথে আপনার এখানে অনেকগুলো বিজনেস ওয়েবসাইট আসবে। হ্যাঁ, এই যে ডিজাইন রাশ, ম্যাপলি, হ্যাঁ, তারপর এখানে ইনফ্লুয়েন্স মার্কেটার হাব, পাওয়ার ডিজিটাল মার্কেটিং, ট্রাইব ইন্টারনেট মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এরা কিন্তু ওয়েবফ্যাক্স, শর্ট লিস্ট, এই সবগুলা কিন্তু এক একটা ওই দেশেরই মার্কেটিং এজেন্সি। সো আমরা তিনটা মাধ্যম দেখাইলাম। একটা হচ্ছে ইয়েলো পেজের মাধ্যমে আমরা বের করেছি বিভিন্ন কোম্পানির নাম। তারপর আমরা দেখাইলাম এখানে ম্যাপসের মাধ্যমে খুঁজে খুঁজে বের করাটা দেখাইলাম। তারপর হচ্ছে এখানে সরাসরি ডাইরেক্ট যদি সার্চ করি তাইলেই চলে আসতেছে। হ্যাঁ, এখানে টপ এজেন্সি, স্পটার, টপ মার্কেটিং এজেন্সিস। হ্যাঁ, আবার স্পন্সর যেটা আছে, স্পন্সরটাকে আমরা একটু সরাবো, স্পন্সরটার দিকে না তাকাইলেও হবে। অ্যাডলিফট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সিলেক্টেড ফার্মস, হ্যাঁ, .co, তো এজেন্সি ইন ইউএসএ, পিওর এসইও। তো আমরা চলেন ধরেন এইটা আমাদের এইটা ডাটাটা নিই আমরা, ধরেন এটার নাম হচ্ছে কি পিওর এসইও।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। তো আমরা আমাদের ডাটা কালেক্ট করা শুরু করি। আমরা আমাদের শিট, গুগল শিটটা আগে বের করি। আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্ট নিজে থেকে অনেক সময় গুগল শিট আপনাকে দিয়ে দিবে, আপনি ওই শিটে আপনার তথ্যগুলো তুলে দিলেই হবে, নতুবা আপনি একটা শিট নিজে রেডি করে নেবেন আর করে ওইটার অ্যাক্সেস ক্লায়েন্টকে দিয়ে দিবেন, যেন ক্লায়েন্ট যে কোনো সময় দেখতে পারে। হ্যাঁ, তো গুগল শিট আমরা গতকালকে একটা ইউজ করেছিলাম, সেই জন্য এটা বের করব। আর গুগল শিট যেটা ইউজ করেছেন সেটা বের করার ওয়ে হচ্ছে আপনি সরাসরি গুগল ড্রাইভে যাবেন। এই যে ড্রাইভে যাবেন, এটা গতকালকে বের করেছিলাম, যে স্টেট এজেন্ট প্রেজেন্টেশনটা আসলে একসাথে অনেকগুলা লোড হচ্ছে। আসতেই সময় নিচ্ছে। ওকে, এটা আমরা গতকালকে শিটটা আমরা এটা রেখে দিই। আমরা এখন চলে যাব সেকেন্ড শিটে। এটা নতুন একটা শিট নেই, সেকেন্ড পেজে আমরা আমাদের ডাটাগুলো তাহলে ড্রাইভ করব, ইনপুট করব। এই যে দেখেন, এখানে দেখেন, এখানে আমরা কোনো কাজ করার জন্য শিট 1 আছে, প্লাস এইখানে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আমাদের একটা নতুন শিট চলে আসবে। হ্যাঁ, সো আমাদের বারবার একই জিনিস করা যাবে, দরকার হবে না। এটাকে আপনি রিনেমে দিয়ে দিবেন। এখানে যদি রাইট মাউস ক্লিক করেন, এখানে রিনেম আসবে, এইখানে রিনেমে গিয়ে আপনি এটার নামটা লিখে দিবেন। যেমন এটা আমরা কী কাজে ব্যবহার করতেছি, ধরেন মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, প্রেজেন্টিং কি হয়েছে, ও আচ্ছা আচ্ছা, এখানে নেটের স্লো হয়ে গেছে, নেট স্লো দেখে এই জন্য আটকে আছে। আমার এখানে নেট স্লো হয়ে গেছে। আশা করি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তারপরে আমি আরেকবার অফ করে প্রেজেন্টিংটা আবার দেখছি। ওকে,
ইন্টারনেট স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগে আমাদের লেখাটা সাজাইতে হবে। কোম্পানির নেম আমরা লিখব তারপর যে লোকের নাম সেটা হবে নেম, আমরা লিখব তার টাইটেল, তারপর লিখব ওয়েবসাইট, তারপর লিখব ইমেল, তারপর ধরেন দিলাম দিতে হবে যে লোক তার কি লাগবে আমাদের লিঙ্কডিন প্রোফাইল, লিঙ্কডিন হলো। সো আমরা যেটা নিয়েছি আগে সেটা যাই, এটা হলো পিওর এসইও। এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের এখানে বসাবো। আমি এখনো দেখতে পাচ্ছি না। নেট স্লো হওয়ার কারণে হয়তো এটা আসতেছে না, কিন্তু চলতেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ক্লাস, সমস্যা নেই। নেট খুবই স্লো হয়ে যাতে এখানে কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে। তারপর যাচ্ছি আমরা আমাদের স্প্রেডশিটটা লিখলাম। এখানে নাম লেখার পর আমরা কোম্পানিটার যে মেইন ডিসিশন মেকার সেটা বের করবো। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, সেটা বের করার জন্য আমরা করব কি, ওই কোম্পানির নামটা লিখবো। ওই কোম্পানির আগে আমরা গুগলে এসে লিখবো সিইও, তারপর ওই কোম্পানিটাকে পেস্ট করব, তারপর এন্টার দেব। এন্টার দিলে আমাদের কাছে ওই কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল চলে আসবে। হ্যাঁ, পিওর এসইও এদের লিঙ্কডিন প্রোফাইল চলে এসেছে আমাদের কাছে। আমরা এই লিঙ্কডিন প্রোফাইলে ঢুকবো এবং ওইখান থেকে আমরা আসলে কিভাবে বের করব সেটা আমরা দেখাচ্ছি। পিওর এসইওতে আমরা ক্লিক করব। এই যে চলে এসেছে পিওর এসইও। এখন এইখানে আমরা তাদের অ্যাবাউটে গেলে, এখানে পিউপিলে গেলে আমরা দেখতে পারবো যে কতজন এমপ্লয়ি আছে এই কোম্পানিতে। আর অনেক সময় এটা এখানে পিউপিল ছাড়াও এখানে প্রথম লাইনেই দেখা যায় যে কতজন এই কোম্পানিতে চাকরি করতেছে। হ্যাঁ, ছোটো কোম্পানি হলে এটা তাড়াতাড়ি শো করে, আর বড় কোম্পানি হলে পিউপিলে যেতে হয়। তো আমরা যদি এখানে এই কোম্পানির অ্যাবাউট সেকশনের পাশে পিপল সেকশনে ক্লিক করি, এখানে দেখাবে এদের 151 থেকে 200 জন এমপ্লয়ি আছে। মানে প্রায় মোটামুটি অনেক বড় কোম্পানি। যে কোম্পানিতে 200 জন এমপ্লয়ি থাকে তারা আসলে একটু বড় কোম্পানি। হ্যাঁ, তো আমরা এটা লোড হচ্ছে। আর এর ভিতরে আমি বলে দিই আমাদের কি কি এক্সটেনশন আরও লাগবে এই কাজ করার জন্য। আমরা একটা এক্সটেনশন নেব, এটার নাম হচ্ছে অ্যাপোলো, APOLLO, অ্যাপোলো ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, apollo.io। এটা হচ্ছে আমরা যদি অ্যাপোলো ক্রোম এক্সটেনশন নামে লিখি, তারপর এই ইয়াটা আসবে, ক্রোম এক্সটেনশনটা আসবে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার। এটা আমাদেরকে যে কোনো লিঙ্কডিন
প্রোফাইলের মানুষের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা বের করে দিবে। হ্যাঁ, তো আমরা এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটাকেও আপনারা অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারে। আমি এটা আপনাদেরকে পাঠিয়ে রাখছি, সাথে আরেকটা দেব, সেটাও সেম কাজ করবে। এটার নাম হচ্ছে ক্যান্ডো। এটা আছে কি এখানে? আমি আবার নিচ্ছি ক্যান্ডো ক্রোম এক্সটেনশন নাম দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এটা চলে আসবে ইমেল ফাইন্ডার। এটিতে ইমেল ফাইন্ডার ক্যান্ডো সোর্সিং নিনজা ওয়েব ক্রোম। তো এটা আমরা নিব। সিম্পল সকল ধরনের এক্সটেনশন অ্যাড করার জন্য এখানে আমরা যখন সার্চ করব, সার্চ করার পর অ্যাড টু ক্রোম শব্দটা আসবে। এই যে যেমন এখানে আমার এটা অ্যাড করা ছিল না, আমারটা হয়তো সামহাও ডিলিট হয়ে গেছিলো, আমি আবার এটা অ্যাড করে নিচ্ছি। কারেন্ট চলে গেছে। যন্ত্রণা